চুই ঝাল দিয়ে ফার্স্ট টাইম হাঁসের মাংস রান্না করেছি। টেস্ট কেমন হয়েছে সেটাই আপনাদেরকে জানাবো। একেবারে ঘরের মশলা দিয়েই রান্নাটা করেছিলাম। চলুন রেসিপিটি দেখি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই হাঁসের মাংসটা মা কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছিল। আমি শুধু আসার সময় নিয়ে এসেছিলাম। এটা আমি ঢাকাতে এসে রান্না করেছি আর সম্পূর্ণ হাতে মেখেই এই রান্নাটা করব। প্রথমে একটি প্যানে রান্নার তেল দিয়ে সেখানে আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা, লং সবকিছু দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনে গুঁড়ি, সেই সাথে আস্ত শুকনো মরিচ দিয়েছি টেস্ট ভালো আসার জন্য। এবার এই সবকিছু হাত দিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি। খুব ভালো করে মথে নেওয়া হয়ে গেলে আগে থেকে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা গোটা একটা হাঁসের মাংস সম্পূর্ণটাই আমি এখানে নিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার মা এটা আমাকে পরিষ্কার করে দিয়েছিল। খুব ভালো করে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে একটা ঢাকা দিয়ে ঢেকে চুলার আঁচটা সম্পূর্ণ হাইয়ে রেখে ১০ মিনিট জাল করে নিব। ১০ মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিয়ে এবার আমি একটা হাতা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে আমি এই মাংসটাকে রান্না করে নিব, যাতে কোনো ধরনের পানি না লাগে, তবে মাংসটা যেন সেদ্ধ হয়ে আসে। দেখুন প্রায় ৩০ থেকে ৩৫ মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে মাংসটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। তবে এর মাঝখানে আরও একবার নেড়েচেড়ে দিয়েছিলাম। সব ভিডিও তো শেয়ার করা যায় না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। মাংসগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে নিচ্ছি প্রায় ৭-৮টি গোটা গোটা রসুন। সেই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চুই ঝাল। চুই ঝালটা বাজার থেকে কেনার পরে ছোট ছোট করে কেটে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। এবার মাংসতে দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়া হয়ে গেলে আমি এটাকে একটু কষিয়ে নিব ১০ মিনিট ধরে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। দেখুন খুব ভালো করে আমি এগুলোকে কিন্তু কষিয়ে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে ঢেকে ১০ মিনিট অপেক্ষা করেছিলাম। এবার ঢাকাটা উঠিয়ে চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে একটু নেড়েচেড়ে তারপরে পরিমাণ মতো পানি এড করব। আপনারা যদি একেবারে মাখো মাখো খেতে চান তাহলে পানির পরিমাণটা কমিয়ে দিবেন। আমি একটু ঝোল ঝোল আর একটু মাখো মাখো থাকবে এরকম টাইপের রান্না করব। দেখুন পানি দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করব ঝোলটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত। ঝোলটা যখন ঘন হয়ে এসেছে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিব ভাজা জিরা গুঁড়ি। আপনারা চাইলে গরম মসলার গুঁড়ি ব্যবহার করতে পারেন, তবে আমি দিচ্ছি না। ভাজা জিরা গুঁড়ি দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে ৫ মিনিট জাল করে নিব। এরপর ঢাকা উঠিয়ে আবার একটু নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি। আরও স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে শুকনো মরিচ, পেঁয়াজ, রসুনের একটা সুন্দর বাগার তৈরি করেছি, সেটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে এটার কারণে খুব ভালো একটা টেস্ট হবে। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু খুব ভালো লেগেছিল। আমি এটা খিচুড়ি, রুটি, পরোটা সবকিছু দিয়ে টেস্ট করেছিলাম। ভীষণ মজা হয়েছে। একেবারে ঘরোয়া মসলা দিয়ে এভাবে রান্না করলে আপনারাও কিন্তু খুব ভালো স্বাদ পাবেন। এই যে দেখুন রান্না হয়ে গেছে, ঢাকা দিয়ে চুলা বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা হওয়ার পরে তরকারিটাকে আমি নিয়ে নিচ্ছি। দেখুন দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়েছিল। রান্নাটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।